देखिए ये किस নরেন্দ্র মোদীর দিল্লির রাজপ্রাসাদ ও ক্ষমতার মসনদ আজ থরথর করে কাঁপছে। যে ছাত্র জনতার অদম্য রোষানলে পরে ২৪-এর ৫ই আগস্ট বাংলাদেশের স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজত্ব হারিয়ে ব্যাকফুটে গিয়ে সোজা দিল্লিতে গিয়ে আশ্রয় নিয়েছিলেন, এবার ঠিক সেই একই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ভয়াবহ আগুনে দাউ দাউ করে পুড়ছে খোদ ভারতের রাজধানী দিল্লি। হ্যাঁ দর্শক, আপনারা একদম ঠিকই দেখছেন। ইতিহাসের কি নির্মম ও অভাবনীয় পরিহাস দেখুন। ২৪শে জুলাইয়ের গণ অভ্যুত্থানের সেই একই রক্ত গরম করা চিত্র এবার ভারতে দেখা গেল সেই জুলাই মাসেই, কিন্তু সালটা ২৬। এবার একই চরম উত্তেজনা আর রাজপথ দখলের অদম্য লড়াই এবার প্রবল বেগে আশ্রয় পড়েছে নরেন্দ্র মোদীর শক্তিশালী দুর্গে। গদি হারানোর প্রবল ভয়ে আর লাখো ছাত্র জনতার তোপের মুখে পড়ে রীতিমতো পেছনের দরজা দিয়ে লেজ গুটিয়ে সটকে পড়েছেন ভারতের দাপুটে ও দম্ভী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অবাক হচ্ছেন, বিশ্বাস হচ্ছে না। আজকের এই বিশেষ ইনডেপথ বিশ্লেষণে আমরা আপনাদের প্রমাণ সহ দেখাবো কিভাবে দিল্লির রাজপথে লাখো ছাত্র জনতা, ক্ষুব্ধ কৃষক এবং বিরোধী দলের জানু নেতারা মোদীর অহংকারের প্রাচীর গুড়িয়ে দিতে এক কাতারে হাত মিলিয়েছেন। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন ভারতের ইতিহাসে নজিরবিহীনভাবে কিভাবে বিরোধী শিবিরের হেভিওয়েট নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে মোদীর পুলিশ রাস্তার উপর টেনে হিঁচড়ে প্রিজন ভেলে তুলেছে। শুধু রাজনৈতিক দলই নয়, আমরা আপনাদের দেখাবো কিভাবে মোদীর রক্তচক্ষু আর এজেন্সিগুলোর হুমকি উপেক্ষা করে রূপালী পর্দার প্রথম সারির তারকারা রাজপথে নেমে এসে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন। সংসদ ভবনের চারপাশের নিরাপত্তা বলয় কিভাবে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো, কেন মোদী সরকার পুরো শহরকে এক প্রকার সেনা ছাউনিতে পরিণত করতে বাধ্য হয়েছে, তার প্রতিটি লোমহর্ষক ও বিস্তারিত বিবরণ থাকছে আজকের এই বিশেষ পর্বে। তাই একটি সেকেন্ডের জন্য ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, কারণ আজ আমরা যে তথ্যগুলো আপনার সামনে তুলে ধরব তা শুনে আপনার গায়ের লোম খাড়া হয়ে যেতে বাধ্য। দর্শক, দিল্লির রাজপথে দাবানলের মতো জ্বলে ওঠা এই বিশাল গণবিস্ফোরণের সূত্রপাত কিন্তু হঠাৎ করে একদিনে হয়নি। দীর্ঘদিন ধরে তৈরি হওয়া ক্ষোভের আগ্নেয়গিরি আজ হঠাৎ ফেটে পড়েছে। ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ মেডিকেল ভর্তি পরীক্ষা নিটে যে পাহাড়সম অনিয়ম, প্রশ্ন ফাঁস এবং শত শত কোটি টাকার দুর্নীতি হয়েছে, তাতে লাখো লাখো সাধারণ শিক্ষার্থীর ভবিষ্যৎ এক নিমিষে অন্ধকার হয়ে যায়। মেধাবী তরুণ তরুণীরা দিনের পর দিন রাজপথে বসে চোখের জল ফেলেছে, কিন্তু সরকারের কোনো টনক নড়েনি। শিক্ষার্থীদের একটাই সুনির্দিষ্ট ও যৌক্তিক দাবি ছিল নিট পরীক্ষার পুরো দুর্নীতি তদন্ত করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং কলঙ্কিত শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটাতে হবে। কিন্তু ক্ষমতার অহংকারের মতো নরেন্দ্র মোদীর সরকার ছাত্রদের সেই শান্তিপূর্ণ দাবিকে সম্পূর্ণ উপেক্ষা করেছে। আর সেই অবহেলার চরম খেসারত আজ দিতে হচ্ছে মোদী সরকারকে। ককরোচ জনতা পার্টি বা সিজিপি এর ডাকে সারা দিয়ে আজ হাজার হাজার তরুণ তরুণী, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাধারণ নাগরিক দিল্লির রাজপথে সম্পূর্ণ অচল করে দিয়েছে। রাজধানীর প্রতিটি প্রধান সংযোগ সড়ক আজ মানুষের মহাসমুদ্রে পরিণত হয়েছে। ঘটনাস্থলের থমথমে পরিস্থিতির দিকে তাকালে আপনার বুক কেঁপে উঠবে। সংসদ ভবনের বর্ষাকালীন অধিবেশন যখন ভেতরে চলছিল, ঠিক তখনই বাইরে থেকে হাজার হাজার শিক্ষার্থীর চারদিক থেকে গগনবিদারী স্লোগান ভেসে আসতে থাকে, মোদি হটাও, দেশ বাঁচাও, দুর্নীতিবাজ সরকার আর নেই দরকার। পরিস্থিতি সামাল দিতে দিল্লি পুলিশ কয়েক স্তরের উচ্চ নিরাপত্তার লোহার বিশাল ব্যারিকেড ও কাঁটাতার দিয়ে পুরো এলাকা ঘিরে রেখেছিল। কিন্তু লাখো ছাত্র জনতার অদম্য সাহসের সামনে সেই বিশাল সিকিউরিটি বলয় তাসের ঘরের মতো ভেঙে গুড়িয়ে যায় আন্দোলনকারীদের পায়ের তলায়। মুহূর্তের মধ্যে হাজার হাজার বিক্ষোভকারী সংসদ ভবনের মূল ফটকের কাছাকাছি পৌঁছে যায়। ঠিক সেই চরম ভয়াবহ মুহূর্তে নিরাপত্তা বাহিনীর স্পষ্ট সতর্কবার্তার পর চরম ভয় ও আতঙ্কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তড়িঘড়ি করে সংসদ ভবনের গোপন পেছনের দরজা ব্যবহার করে কনভয় নিয়ে এলাকা ত্যাগ করেন। মোদীর এই পলায়নবৃত্তি দিল্লির রাজপথে আন্দোলনকারীদের মনোবল আরও হাজার গুণ বাড়িয়ে দেয়। মোদীর এই পেছনের দরজা দিয়ে সটকে পড়ার কাহিনী এখানেই শেষ নয়। প্রধানমন্ত্রী যখন রাজপথ থেকে নিরাপদে আশ্রয় যাচ্ছিলেন, তখন বিরোধী দল কংগ্রেসের শীর্ষ নেতারা সরাসরি আক্রমণ হানেন মোদীর বাসভবনে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ৭ লোককল্যাণ মার্গের সামনে এক বিশাল অভূতপূর্ব বিক্ষোভের নেতৃত্ব দেন স্বয়ং রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে। তারা পরিষ্কার জানিয়ে দেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও মোদী সরকারের জবাবদিহিতা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা প্রধানমন্ত্রীর দরজার সামনে থেকে এক চুলও নড়বেন না। কিন্তু গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ এই রাজনৈতিক অবস্থান ধর্মঘটের উপর দিল্লি পুলিশ চালায় নজিরবিহীন তাণ্ডব। হঠাৎ করেই পুলিশ নির্দয়ভাবে লাঠিচার্জ শুরু করে এবং একের পর এক টিয়ার গ্যাসের সেল ছুড়ে পুরো এলাকাকে বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন করে দেয়। শুধু তাই নয়, চরম রাজনৈতিক আক্রোশে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ কংগ্রেসের অসংখ্য বর্ষীয় নেতাকে রীতিমতো দস্তাদস্তির মাধ্যমে টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ। আটক হওয়া হেভিওয়েট রাজনৈতিক মুখগুলোর মধ্যে ছিলেন পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি,
প্রবীণ নেতা কে সুরেশ এবং ছাত্রনেতা থেকে আসা জনপ্রিয় বক্তা কানহিয়া কুমার। পুলিশের প্রিজন ভ্যানের জানালার গ্রিল শক্ত করে ধরে ভেতর থেকে সুরেশ ও কানহিয়া কুমার আন্তর্জাতিক ও স্থানীয় সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ উগরে দেন। তার অভিযোগ করেন, মোদির পুলিশ আজ পুলিশের ভূমিকা ভুলে রাজনৈতিক গুন্ডায় পরিণত হয়েছে। তারা ন্যায় বিচার চাওয়া শিক্ষার্থীদের উপর পুলিশই বর্বরতা চালাচ্ছে, শিশুদেরও মারধর করছে। কিন্তু রক্তচক্ষু দেখিয়ে ভারতীয় জনতার এই রুদ্র রোষ থামানো যাবে না। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে রাতারাতি কেন্দ্র থেকে প্রতিনিধি পাঠানো হয়। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং স্বয়ং এসে আটক নেতাদের সাথে দেখা করেন এবং আন্দোলন বন্ধের অনুনয় বিনয় করেন। কিন্তু কংগ্রেস ও বিরোধী নেতারা মোদির সেই রাজনৈতিক আপোষ প্রস্তাব ছুঁড়ে ফেলে দিয়ে আন্দোলন আরও তীব্র করার ঐতিহাসিক ঘোষণা দেন। তো দর্শক, এবার একটু গভীরভাবে চিন্তা করে দেখুন, 24-এর গণঅভ্যুত্থানে বাংলাদেশে যেমন দলমত, বর্ণ ও পেশা নির্বিশেষে বিনোদন জগতের তারকারা রাজপথে নেমে ছাত্রদের বুকে আগলে রেখেছিলেন, ঠিক একই দৃশ্য আজ আক্ষরিক অর্থে পুনরাবৃত্তি ঘটেছে দিল্লির বুকে। মোদির প্রশাসন ও ক্ষমতার রক্তচক্ষুকে বুড়ো আঙুল দেখিয়ে এবার রাজপথে গর্জে উঠেছে গোটা বলিউড। এয়ার কন্ডিশন ঘরের মায়া ত্যাগ করে রূপালী পর্দার তারকারা আজ সাধারণ শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়েছেন। বিশ্বখ্যাত গায়ক অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ তীব্র ক্ষোভ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, শিক্ষার্থীদের রক্ত ও চোখের জল ঝরিয়ে কোনো দেশ এগোতে পারে না। প্রশাসনের উচিত অহংকার ছেড়ে তরুণদের দাবি মেনে নেওয়া। জনপ্রিয় অভিনেতা রিতেশ দেশমুখ এবং তার স্ত্রী জেরেনিয়া ডিসুজা খোলাখুলিভাবে ছাত্রদের সংসদ ঘেরাও কর্মসূচিকে সমর্থন জানিয়েছেন। অন্যদিকে দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে হাজার হাজার শিক্ষার্থীর মাঝে সরাসরি হাজির হয়েছেন প্রখ্যাত অভিনেত্রী শাবানা আজমি এবং বর্ষিয়ান অভিনেতা ও নির্মাতা প্রকাশ রাজ। পুলিশের টিয়ার গ্যাসের ধোঁয়ার মধ্যে দাঁড়িয়ে সাহসিকতার সাথে শাবানা আজমি বলেন, আমরা সংবিধান প্রদত্ত গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে এসেছি। শিক্ষার্থীদের বুকের উপর পুলিশি লাঠি চলার দৃশ্য আমরা চুপচাপ দাঁড়িয়ে দেখব না। এদের পাশাপাশি ভূমি পেডনেকর, সোনাক্ষী সিনহা, নাসিরুদ্দিন শাহ, অভয় দেওয়াল, নন্দিতা দাস, রত্না পাঠক শাহের মতো প্রথম সারির তারকারা সরাসরি রাস্তায় নেমে আন্দোলনকারীদের সাথে স্লোগান দিচ্ছেন। তারকারা যখন এভাবে স্বৈরাচারের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়ান, তখন বুঝতে বাকি থাকে না যে ক্ষমতার প্রাসাদ কতটা নড়বড়ে হয়ে পড়েছে। কিন্তু চমকের খেলা কি এখানেই শেষ? মোদী সরকারের পতনের ঘণ্টা বাজতে এবার চারদিক থেকে দিল্লির দিকে ধেয়ে আসছেন ভারতের অকুতভয় কৃষকেরা। চলো দিল্লি 2.0 কিংবা দেশ বাঁচাও মোর্চার ব্যানারে হাজার হাজার কৃষক বিতর্কিত ভারত মার্কিন বাণিজ্য চুক্তি এবং নিজেদের ফসলের ন্যায্য মূল্যের দাবিতে পাঞ্জাব ও হরিয়ানা থেকে দিল্লির উদ্দেশ্যে এক বিশাল লং মার্চ শুরু করেছেন। কৃষকদের এই মহাসমুদ্রকে দিল্লি ঢোকা থেকে আটকাতে হরিয়ানার শম্ভু সীমান্তে পুলিশ, সিআরপিএফ ও র্যাপিড অ্যাকশন ফোর্স এক ভয়াবহ যুদ্ধক্ষেত্র তৈরি করে রেখেছে। রাস্তায় বসানো হয়েছে বিশালাকার কংক্রিটের স্ল্যাব, মাটিতে পুঁতে রাখা হয়েছে ধারালো লোহার পেরেক, আর স্থাপন করা হয়েছে বহুতল ব্যারিকেড। কিন্তু কৃষকেরা কি এত সহজে পিছু ওঠার পাত্র? পুলিশের বৃষ্টির মতো ছোড়া টিয়ার গ্যাসের সেল, রাবার বুলেট আর ওয়াটার ক্যাননের জলকামানকে তোয়াক্কা না করে কৃষকেরা নিজেদের শক্তিশালী ট্রাক্টর দিয়ে পুলিশের সেসব কংক্রিটের ব্যারিকেড ঘুরিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। শম্ভু সীমান্তে আটকে থাকা কিষাণ নেতা তেজবীর সিং সাফ জানিয়ে দিয়েছেন, মোদির বুলেট আমাদের থামাতে পারবে না। নিজেদের সাংবিধানিক অধিকার আদায় করতে আমরা দিল্লিতে ঢুকে দিল্লির রাজপথ দখল করবই। এদিকে দিল্লির মূল প্রাণকেন্দ্র যন্তর মন্তরেও চলছে বিশাল অবস্থান কর্মসূচি। সেখানে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল সহ বিভিন্ন আঞ্চলিক ও জাতীয় দলের শীর্ষ নেতারাও ছাত্রদের পাশে এসে অনশনে বসেছেন। সব মিলিয়ে দিল্লির কনট প্লেস, শাস্ত্রী ভবন, রেল ভবন ও রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার মতো অতীব গুরুত্বপূর্ণ ভিআইপি জোনগুলো এখন আক্ষরিক অর্থে রণক্ষেত্রে পরিণত হয়েছে। পুরো দিল্লির আকাশ এখন কাঁদানে গ্যাসের বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন। চারদিক থেকে শুধু একটি প্রতিধ্বনি সরকার বিরোধী উগ্র স্লোগান। পুলিশের নির্দয় লাঠিচার্জ আর তার জবাবে আন্দোলনকারীদের ইট পাটকেলে চারিদিকে এক থমথমে অবস্থা তৈরি হয়েছে। এই গণ আন্দোলনে ইতিমধ্যে পুলিশ ও সাধারণ মানুষ মিলিয়ে 180 জনেরও বেশি মানুষ গুরুতর আহত হয়েছেন। তো দর্শক, ইতিহাস থেকে আমরা বারবার এই একটি শিক্ষাই পাই, যখন কোনো দেশের প্রধান তার নিজের দেশের ছাত্র জনতার অদম্য শক্তিকে ভয় পেয়ে পিছনের দরজা দিয়ে পালিয়ে যান, যখন দেশের শীর্ষ বিরোধী নেতাদের অন্যায়ভাবে জেলে পোড়া হয় আর কৃষকদের উপর বুলেট ও টিয়ার গ্যাস চালানো হয়, তখন বুঝে নিতে হবে সেই সরকারের সময় ঘড়ি উল্টো দিকে ঘোরা শুরু করেছে। 24 আগস্টে বাংলাদেশের শেখ হাসিনার পতন যেমন কোনো সশস্ত্র পুলিশ বা সেনাবাহিনী ঠেকাতে পারেনি, ঠিক তেমনি দিল্লির রাজপথে নেমে আসা এই ছাত্র জনতা ও কুতভয় কৃষকদের সম্মিলিত বিদ্রোহের হাত থেকে নরেন্দ্র মোদী ও তার সরকার শেষ রক্ষা করতে আসলেই পারবে তো? নাকি দিল্লির রাজসিংহাসনেও গড়তে যাচ্ছে এক বিশাল ঐতিহাসিক রদবদল? ইতিহাস সাক্ষী দেয়, জনতার ঐক্যবদ্ধ শক্তির সামনে পৃথিবীর সব দম্ভ ও স্বৈরাচারকেই একদিন না একদিন হাঁটু গেড়ে মাথা নত করতেই হবে। দিল্লির এই ভয়াবহ ও উত্তাল পরিস্থিতি শেষ পর্যন্ত মোদী সরকারকে কোথায় নিয়ে দাঁড় করায় তা দেখতে আমাদের চোখ রাখতে হবে আগামী দিনগুলোতে।
পুরো বিশ্লেষণটি শেষ পর্যন্ত আমাদের সাথে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরও চাঞ্চল্যকর, এক্সক্লুসিভ এবং পর্দার পেছনে সত্য খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখুন। ইনসাইড নিউজ 24-এ এখন থেকে সবসময় এরকম বিশ্লেষণমূলক ও গভীর ইনডেপথ রাজনৈতিক বিশ্লেষণগুলো সবার আগে পাবেন। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।